উনি কি জানতেন ওই রাত্রিটাই উনার জীবনের শেষ রাত্রি ছিল? এখান থেকে যে আমরা সবাই বাড়িতে যাব, রাত্রিবেলা ঘুমানোর পরে যদি ঘুমটা ভাঙে তবেই তো আমরা দেখতে পাবো সকাল। আর যদি দুটি নয়নের ঘুম না ভাঙে সোজা চলে যেতে হবে পরকাল। ঘুম ভাঙলে সকাল, আর ঘুম যদি না ভাঙে সোজা শ্মশান ঘাট। প্রতিদিন যেন ঘুমাতে যাই মনে করবেন এই ঘুমটাও আপনার আমার জীবনের শেষ ঘুম হইতে পারে। সুনামগঞ্জের সুনামধন্য কীর্তনিয়া হরিমোহন দাদা, যিনি কত মধুর কীর্তন করতেন, একসাথে সাতক কীর্তন করলাম, পরদিন মোবাইলের মাধ্যমে দেখে উনিও ঘুমের মধ্যে মারা গেলেন। সুধীজন, যেদিন ভগবানের ডাক আসবে এই জাগতিক জগতের কোন ডাক্তার কবিরাজ আপনাকে আর ভালো করতে পারবে না। তাই বলছেন সময় থাকতে ধরো পারি বাইরে বেলা নাই রে আর, ও সময়ে ধরলে পারি তুমি টেকবাই রে একবার। ও সময় কোন সময়? যেদিন আপনার কালো চুল সাদা হয়ে যাবে, যেদিন সুখের পাওয়ার কমে যাবে, যেদিন যৌবনকাল হারিয়ে ফেলবেন, যেদিন আপনার বৃদ্ধকাল আসবে। যে মুলইবাজার এখান থেকে সমুনায় হেঁটে যেতে আপনার 20 মিনিট লাগতো, এখন দেখবেন 2 ঘন্টায় আপনি যেতে পারবেন না। কারণ সময়ের সাথে সাথে আমাদের সবকিছু ভগবানও কেড়ে নিচ্ছে। তাই বলছেন সময় থাকতে ধরো পারি, ও সময়ে যদি 1000 মাইক্রোফোন দিয়েও ভগবানকে ডাকো, সেদিন ভগবান তোমার ডাক শুনবে না। আমরা অনেকে কি করি, মানুষ মারা যাওয়ার পরে তার বুকের মধ্যে গীতা রেখে দিই। মরণকালে মৃত্যুর সময় গীতা রাখলে কি মানুষ স্বর্গে চলে যাবে? যদি গীতাটাকে যদি আমরা শিশুকাল থেকে যদি শ্রদ্ধা ভক্তি না করি, গীতা যদি অধ্যয়ন না করি, ওই গীতা বুকে নয় আর কোন স্থানে রাখলো শেষের দিনে আপনার সঙ্গে হবে না। কৃষ্ণ ভজনের উত্তম সময় হচ্ছে শিশুকাল। শিশুকালে কৃষ্ণ ভজনের উত্তম সময়। ওই সময়ে যদি আপনি যদি ভগবানের প্রতি যদি দাবিত না হন, বৃদ্ধ বয়সে দেহ সূচি থাকে না, অসুখ বিসুখে আক্রান্ত থাকে, ওই সময়ে কৃষ্ণ ভজন হয় না। মাগো, মা যশোমতির সাথে কন্ট্যাক্ট করা নাকি ভগবানের যে আমি জন্মে জন্মে তোমার মা হব? ভগবান বললেন আমার মা নাই, আমার বাবাও নাই, আমার বন্ধু নাই, তবে এই জগতে আমায় যেজন আপন করে নে আমি জনম জনম তার হয়ে যাই। ওই যে নন্দ যশোদা রানী সত্য যুগে ছিল তারা ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। আমি সংক্ষেপে বলছি, বিস্তারিত বললে পূর্ণা কীর্তন করা হবে না। স্তন কেটে সেবা দিয়েছিলেন। এই কাটা স্তন থেকে হয়েছিল বেলের জন্ম, আর সেবা দেওয়ার সময় এই কাটা স্তন থেকে 3 ফুটা রক্ত পড়েছিল। 3 ফুটা রক্ত থেকে হয়েছিল বেলপাতার জন্ম। বেল গাছের দেখবেন ডালের মধ্যে 3টা পাতা থাকে, একটা ডালের মধ্যে 3টা পাতা থাকে। এই 3 ফুটা রক্ত থেকে হয়েছিল বেলপাতার জন্ম। সেদিন ভক্তের সেবায় সন্তুষ্ট হয়ে বলেছিলেন, মা আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এবার বলো তুমি আমার কাছে কি চাও? সেদিন দরা বলেছিলেন, হে অতিথি দেবতা, যদি তুমি আমাকে ভর দিতে চাও, আশীর্বাদ দিতে চাও, তবে আমার সর্বপ্রথম মনের বাসনা। বলো তোমার মনে কি বাসনা? রে ভাই বলে সর্বপ্রথম তুমি আমার সম্মুখে শঙ্খ চক্র দাঁড়াও, আমি তোমার ভুবন মন রূপটা দর্শন করব। ভগবান যখন ভক্তের অধীন হয়ে যান, ভক্ত যাই বলবেন ভগবান তা শুনে সাথে সাথে তোরা কি শঙ্খ চক্র গদা পদ্মর দর্শনী করালে। আর কি বাসনা মা?
বলে আমার মনে বাসনা তুমি আমাকে একবার মা বলে ডাকো, আমি তোমার মুখে মা ডাক শুনতে চাই। বলে আমি কথা দিচ্ছি এ যুগে নয়, আমি এ যুগে আরেকজনের মায়ের অধীন হয়ে আছি। আগত দাপনে আমি জন্ম নিমু কংস কারাগারে, আর সর্বপ্রথম তোমাকে মা ডেকে আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করো। হরি হরি বল। তাই তো জন্মিয়া দৈবকীর গড়ে, আর বাঞ্ছা পুড়িয়েছিলেন যশোদার গড়ে। ভগবানের বাবা আপনি হইতে পারবা, ও মায়েরা, ভগবানের মা আপনি হইতে পারবা। ভগবান কি তা কন্টাক্ট করানি যে জন্ম জন্মে খালি যশোমতির মা হইতা? যদি যশোমতির মতো আর নন্দ মহারাজের মতো শ্রীদাম সুদাম দাম বসুদামের মতো আমরাও যদি ভগবানের সাথে যদি সৈক্য প্রেম গড়ে তুলতে পারি। হরি হরি বল। এই কয়েকদিন আগে আরতি করে এই কয়েকদিন আগে আমি সিলেট টাউনে কীর্তনে ছিলাম, আগালিয়া। তো ভারত থেকে একজন কীর্তনিয়া দিদি এসেছেন, নামটা ভুলে গিয়েছি। তো আসর থেকে নামার পরে এই কমিটির দাদাদেরকে বলছেন সিলেটের একটা ভাই যে কীর্তন করলো, একটু তাকে আমার কাছে নিয়ে আসো। আমি মনে মনে ভাবলাম কোনো অপরাধ করলাম নাকি, না কীর্তনে কোনো ভুল করলাম। তো কমিটির দাদারা যখন আমাকে নিয়ে আসলেন, ওই দিদির কাছে আমি যখন গেলাম, সর্বপ্রথম আমাকে প্রশ্ন করলেন, এই অল্প বয়সে এত সুন্দর কীর্তন করে তোমার বাড়ি কই? যখন বললাম আমার বাড়ি সিলেটে শ্রীহট্টি, ওই ভারতের মা মস্তকটা নত করে প্রণাম করতে চাইলেন। যখন আমি বললাম আপনি আমার মায়ের মতো, আপনি কেন আমাকে প্রণাম করছেন? উনি একটি কথা বললেন, তুমি যে আমার গৌর দেশের মানুষ। হরি হরি বল। যারা ভক্ত ভগবানকে ভালোবাসে তারা কখনো পাওয়ারওয়ালা চশমার মতো উঁচু নিচু বিচার করে না রে ভাই, কখনো অন্যের সমালোচনা করে না। আমি সুর জগৎ চুর, আমি ভালো জগৎ ভালো, আমি ডাকাত জগৎ ডাকাত। যেজন নিজেকে জগতে সাবধান করতে পেরেছে সেই হচ্ছে জগতের সাধু। কোনদিন শুনেছেন চুর সাবধান বলতে? সাধুকেই বলা হয়ে সাধু সাবধান। ওই মায়ের সাথে যখন কোথায় মগ্ন ছিলাম, হঠাৎ দেখি একটা জাপির মধ্যে ছোট বাচ্চার মতো কি যেন ঘুমিয়ে রেখেছে। এই দেখেন, আমি জিজ্ঞাসা করলাম দিদি ওই জাপির মধ্যে কি রাখা? বলে ও তো আমার সন্তান। বলে আপনার সন্তানের মুখটা দেখি। যখন কাপড়টা সরানে দেখি গোপালের মূর্তি রাখা। তো আমি জিজ্ঞাসা করলাম দিদি উনি আপনার কে? বলে ও তো আমার সন্তান। ভগবানের দেওয়া আমার দুইটা সন্তান বাংলাদেশে নিয়ে আসতে পারি নাই, কিন্তু আমার এই সন্তানকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। ভগবান তো সেদিন আপনার হবে নিজের পেটের সন্তান যেভাবে, আর ঘরের গোপালকে যদি সেইভাবে আপনি শ্রদ্ধা ভক্তি এবং সেবা দিতে পারেন। বললেন আমি যদি খাই আগে আমার গোপালকে সেবা দিয়ে আমি প্রসাদ পাই, আমি যদি স্নান করি নিত্য আমার প্রতিদিন গোপালকে সেবা দেই, আমি যদি বাজারে যাই আমার ছেলে যদি বায়না করে কিছু আনার জন্য, আমি মনে করি আমার গোপালের জন্য আমি একটা বস্তু নিয়ে আসি। কাষ্টের মূর্তি ভগবান কথা বলে, যদি আমরা কথা বলাতে পারি। কথা বলিয়েছিল মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন, বলেছিল হা করো হা করো। কাষ্টের মূর্তি তো আর হা করে না। সেদিন লাঠি হাতে নিয়েছিল, বলেছিল যদি এবার হা না করবে এক বাড়ি মেরে তোমার মাথা ফেটে দেব। ভক্তের অধীনী ভগবান। আর সেদিন নিজে ছুটে হয়েছিল, বাড়িয়েছিল ভক্তের মান। যখনই বলেছিল এক বাড়ি মেরে মাথা ফেটে দেব, সাথে সাথে কাষ্টের মূর্তি ভগবানও হা করেছিল। সেদিন গোপীনাথ ভক্ত দিচ্ছেন ভগবানের বদনী,
আর ভগবান দিচ্ছেন তার ভক্তের বদনে, ঠাকুর করে ভক্ত ভগবানের মিলন হচ্ছে। হরি হরি বল। ও মায়েরা, যুগে যুগে, শুধু এ যুগে নয়, যুগে যুগে আমার ভগবান তার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে। আমরা তো পারলাম না, মানুষের চেহারা পেয়েছি কিন্তু মানুষ হতে পারলাম না। শাস্ত্রে বলছেন, মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলি কই না তারে, মানুষ কইজন হইতে পারে, আর মানুষ পশু যায় গছে না স্বভাব কর্ময় অনুসারে। এক যে মানুষ এসেছিল নদিয়া শান্তিপুরে, আর সেই মানুষের গুণের তরে কত মানুষ যায় উদ্ধার হয়ে। আমরা গৌর দেশের মানুষ, আমরা বুক ফুলে, আমরা অহংকার করে বলতে পারি আমরা শ্রীহট্টের দেশের, গৌর দেশের মানুষ। এই শ্রীহট্টকে আপনারা জানেন কি জানি না, এই সিলেটকে গুপ্ত বৃন্দাবন বলা হয়, জানেন? এই সিলেটকে গুপ্ত বৃন্দাবন বলা হয় কেন? এই মহাপ্রভুর বাড়ি হচ্ছে ঢাকা দক্ষিণ, শিবাসের বাড়ি হচ্ছে বিয়ানীবাজার পণ্ডিতপাড়া, মহাপ্রভুর মামার বাড়ি হচ্ছে বাহুবল, অদ্বৈত প্রভুর বাড়ি হচ্ছে সুনামগঞ্জ তাহিরপুর থানা নবগ্রামে। তাই এই সিলেটকে গুপ্ত বৃন্দাবন বলা হয়। হরি হরি বল। আমরা গৌর দেশের মানুষ, অরে গৌরী 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 বললে একেবারে নাচিব, আমরা একেবারে নাচিব। হায় রে গৌর 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 বলে একেবারে নাচিব, একেবারে নাচিব। আরে গৌরী 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 বলে একেবারে নাচিব, একেবারে নাচিব। হরে গৌর 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 বলে একবার নাচিব, একবার নাচিব। সবাই মিলে আমরা গৌর দেশের মানুষ গানটা সবাই মিলে গাই, দুটি হাত তুলে। গৌরী 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 বলে একেবারে নাচিব, একেবারে নাচিব। হায় রে গৌর 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 বলে একেবারে নাচিব, একেবারে নাচিব। এগো গৌরী নামের হারে গাতিয়া গলে তে পরিব, ওরে গৌর নামে আর গাতিয়া গলেতে পড়িব। ওরে গৌর নামের হার গাতিয়া গলেতে পড়িব। হায় রে গৌর নাম হরি বল। আর গাতিয়া, ওরে গৌর নামের হার গাতিয়া, হায় রে গৌর নামে আর গাতিয়া। ওরে গৌর নামের হার গাতিয়া, হায় রে গৌর নামে আর গাতিয়া গলাতে পড়িব। ওরে গৌর নামের হার গাতিয়া গলাতে পড়িব। আমরা একেবারে নাচিব। এই গৌর 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 বলে একবার নাচিব, একবার নাচিব। যে দেশে গৌরাঙ্গ নাই রে সেই দেশে না যাব, সেই দেশে না যাব। আমরা যে দেশে গৌরাঙ্গ নাই গো, সেই দেশে না যাব, সেই দেশে না যাব। হায় রে যেই দেশে গৌরাঙ্গ নাই গো, সে দেশে না যাব, সে দেশে না যাব। এগো গৌরাঙ্গ বিমুখ জনার মুখ না হেরিব, ওরে গৌরাঙ্গ বিমুখ জনার মুখ না হেরিব। ওরে গৌরাঙ্গ বিমুখ জনা, হায় রে গৌরাঙ্গ বিমুখ জনা, ওরে গৌরাঙ্গ বিমুখ জনা মুখ না হেরিব। হায় রে গৌরাঙ্গ বিমুখ জনার মুখ না হেরিব। আমরা একেবারে নাচিব। হরে গৌর 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 বলে একেবারে নাচিব, আমরা একেবারে নাচিব। মনে লয় গনদিয়া জুড়ে এই দেহ বিছাব, এই দেহ বিছাব। হায় রে মনে লয় গো নই
জুড়ে হেদেয় বিছাবো আমরা এদেয় বিছাবো আমার মনে লয় রে নদিয়া জুড়ে এ দেহ বিছাবো এই দেহ বিছাবো আইরে মনে লয় গো নইদা জুড়ে হেদেয় বিছাবো আমরা এদেয় বিছাবো এ কহিয়ার মাজারে তুলে গৌরাং গনা ছাবো ওরে ইয়ার মাদারে তুলে গৌরাঙ্গ নাচাব আইরে ইয়ার মা যারে তুলে ওরে ইয়ার মাদারে তুলে আইরে ইয়ার মা যারে তুলে ও গো ইয়ার মাদারে তুলে আইরে ইয়ার মা যারে তুলে গৌরাঙ্গ নাচব ওরে ইয়ার মাদারে তুলে গৌরাঙ্গ নাচাব আমরা একেবারে নাচিব আইরে গবর 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 বলে একেবারে নাচিব আমরা একেবারে নাচিব ওই আশীর্বাদী করো আমায় বৈষ্ণব গোসাই বৈষ্ণব গোসাই ঘরে এই আশীর্বাদ করো আমার বৈষ্ণব গোসাই হাইরে বৈষ্ণব গোসাই ওই আশীর্বাদ করো রে বৈষ্ণব গোসাই বৈষ্ণব গোসাই এ গো নমে যেন গৌ চরণে পাই হাইরে জন মেধ নমে দে নগবুর চরণে পাই ওরে গগন ভেদ নবেদ হাইরে জন মেধ নমে দে ন হরিব হাইরে জন মেধ মেধ হরিব ও হাইরে জন মেধ নমে দে নগবুর চরণে পাই গৌর শরণ ভাই হাইরে দৌড় চরণ পাই গৌর শরণ ভাই হাইরে গোবর চরণ পাই হরিব গৌর শরণ ভাই হাইরে জনমে যেন গোবর চরণ পাই একেবারে নাচি হাইরে গোবর 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 বলে একেবারে নাচিব একেবারে নাচিব জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি জয়